নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আসুন আমরা দেখছি আমাদের লীলার বিষয় রাধারানী সূর্য পূজা, কিন্তু সকালবেলায় একটু আগে যে লীলাটি হয়েছে সেই লীলাটি হচ্ছে গোষ্ঠ যাত্রা। আচ্ছা ঠিক আছে, তো আমরা যে লীলাটি করছি এটি কিন্তু গোষ্ঠর পর গোষ্ঠ লীলা, গোষ্ঠে গিয়ে মানে গোষ্ঠ যাত্রা করছেন ভগবান, সেটি দর্শন করছেন সখী রাধারানী সঙ্গে করে। কিন্তু ভগবানের যে গোষ্ঠ লীলা, ভগবান কেন গরু চড়াবেন, কি ইচ্ছা ছিল ভগবানের? সত্যিকারে কি ভগবান গরু চড়িয়েছিল? শাস্ত্র তো বলেছে গোষ্ঠ শব্দের অর্থ কি? গোষ্ঠম বৃন্দাবনাশ্রিতম, গোষ্ঠম বৃন্দাবনাশ্রিতম মানে গোষ্ঠ হচ্ছে বৃন্দাবনকে আশ্রয় করে গোষ্ঠ লীলা। বৃন্দাবনকে আশ্রয় করে গোষ্ঠ লীলা। কোন বৃন্দাবনকে? 84 ক্রোশ। যদি বলি এই বৃন্দাবনকে, আমি কি কিছু বাড়িয়ে বলবো? না, গুরু আশ্রিত হয়ে গুরু পদে মতি রেখে যে কথাগুলো বলবো নিশ্চয়ই যুক্তি তর্কের মধ্যে, যুক্তির মধ্যে। 84 ক্রোশ বৃন্দাবন। বৃন্দাবন হচ্ছে উত্তরপ্রদেশে, আমরা বাস করি পশ্চিম বাংলায়। উত্তরপ্রদেশের কর্কশযুক্ত মাটি তখনকার দিনে বন জঙ্গলে ঘেরা ছিল। ওই বৃন্দাবনের নামটা কেন বৃন্দাবন এলো, কেন বৃন্দাবন হলো, কে রেখেছে এই নামটি, কি জন্য ওই ধামটির নাম বৃন্দাবন হলো, কি অন্য কিছু নাম হলো না কেন? আসলে ব্যাপার হচ্ছে যে ওই মাটিতে কথিত আছে যে কেদার রাজার কন্যা, যার নাম হচ্ছে বৃন্দা, যিনি দুর্বাসার কাছে হরি মন্ত্র লাভ করে ওই বনে দুর্বাসার প্রদত্ত হরি মন্ত্র জপ করতে করতে ওই বৃন্দাবন উত্তরপ্রদেশের মাটিতে স্বয়ং বিরাগিনী হয়ে, তপস্বিনী হয়ে, বৈরাগিনী হয়ে, যিনি ওই হরি মন্ত্র লাভ করতে করতে যে জায়গায় বসে বসে স্বয়ং হরির সঙ্গে মিলন ঘটলো বৃন্দার, সেই ধামের নাম হচ্ছে বৃন্দাবন। হরি বল, হরি বল। সেই ধামের নাম হচ্ছে বৃন্দাবন। তাহলে সেই ধামের নাম বৃন্দাবন, সেই বৃন্দাবন লীলাবিলাস করতে এসেছেন কে? না গোলকপতি। সঙ্গে আনলেন রাধা রানীকে, নারায়ণীকে। কিন্তু নারায়ণীর আবার বিয়ে হলো কার সঙ্গে? কৃষ্ণের সঙ্গে। ভগবানের সঙ্গে কি কৃষ্ণের সঙ্গে বিয়ে হয়েছিল রাধার? কোথাও কোনো জায়গায় দেখেছেন? কোনোদিন হয়নি। তাহলে তার যদি বিয়ে না হয় তাহলে তার সঙ্গে এত সম্বন্ধ কেন? গোলক বৃন্দাবনে ভগবান কৃষ্ণের সঙ্গে রাধার যে বিরহ, যে প্রেম প্রণয় মহিমা, তিনি বলেছিলেন আমাকে একটা গোপন জায়গায় নিয়ে চলো, যেখানে গেলে আমি নিরজনে তোমার ভজন করতে পারবো। আর সেই ধামটি হচ্ছে বৃন্দাবন। এই ধামেই তিনি ভজন করে গেছেন। তবে রাধাকে কোন জায়গায় বাস দিলেন? শাশুড়ি ননদের ঘরে। কে শাশুড়ি? জটিলা। ননদিনীকে কুটিলা। স্বামীকে আয়ান ঘোষ। শ্বশুর মশাইকে গোল ঘোষ। আর তার ঘরে এসেছে রাধা। বলে রাধা এসেছেন ঠিকই আছে, কিন্তু রাধার সঙ্গে যে প্রেম, যে বিয়ে হয়েছিল, তার সঙ্গে সম্পর্ক কি ছিল না? তার সঙ্গে কোনো দৈহিক বা শারীরিক কোনো সম্পর্ক ছিল না। কেননা রাধার একটা অভিশাপ ছিল, যখন পর পর 7 জন্ম তপস্যা করলেন সুতপা ঋষি ওই নারায়ণীকে স্ত্রী রূপে পাওয়ার জন্য, তখন 12বার নারায়ণীকে দিতে যাচ্ছেন নারায়ণ, কিন্তু নারায়ণী সন্তুষ্ট নয়। বলে আমি তোমায় ছেড়ে কোথাও যেতে চাই না ভগবান। তাহলে কি হলো? তপস্যা বারবার করে যাচ্ছে, যতবার তপস্যা ভঙ্গ হয়ে যাচ্ছে ততবার আবার করছে তপস্যা। 7 জন্ম তপস্যা করার পর নারায়ণ খুশি হয়ে বললেন সুতপা ঋষি আমি তোমাকে, কেউ অভিমন্যু ঋষিও বলে, সুতপা ঋষি বা অভিমন্যু ঋষি, আমরা পেয়েছি 2 জায়গায় 2 রকম মত। তো যাই হোক, সেখানে তিনি বলেছিলেন তুমি নারায়ণীকে তোমার স্ত্রী রূপে তোমার ঘরে বস দিচ্ছি, কিন্তু তুমি সাবধানে রেখো, এ তো ভজনের বিষয়। নারায়ণী সন্তুষ্ট হলেন না, বললে প্রভু তোমার কাছে থেকে তুমি আমাকে অন্য কারো কাছে পাঠাবে, এটা আমার পছন্দ নয়। তাহলে কি করব?
তুমি তার ঘরেই যাও, কিন্তু তোমার সঙ্গে বলে বধূ আমি ঘরে যাব সতে পারি, ঠিক আছে, স্ত্রী হব তার এটাও ঠিক, কিন্তু আমি ওই সুতপা ঋষিকে অভিশাপ দেব। আমার অভিশাপ রইল যে সুতপা ঋষি যে অভিমন্য হয়ে আসবে, আয়ান ঘোষ হয়ে আসবে, যার ঘরে আমি স্ত্রী রূপে যাব, আমি অভিশাপ দিলাম যে সে আজীবন কাল যতদিন তার সঙ্গে সম্বন্ধ থাকবে, যতদিন তার ঘরে থাকবো, ততদিন তিনি নপুংসক হয়ে কৃপ হয়ে থাকবে। জয়নি তাই গৌর হরি বল। রাধাকে কেউ কোনোদিন মা বলে ডাকে না, সবাই জানেন, নপুংসক আয়ান ঘোষ। ভালোবাসা কার সঙ্গে? বধূ তোমার সঙ্গে আমার ভালোবাসা থাকবে। এ ভালোবাসা এককালের নয়, আমি সব কালে করতে চাই। তোমার ভালোবাসা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই যে ঘরে বাস করি, এ ঘর হচ্ছে বাদনীর ঘর। সেই ওই দেখ প্রপাননাথ যাচ্ছে, নন্দন নন্দন বন যাত্রা কালে আমার ইচ্ছা হয় যেন পিতাকে, যেন সূর্য দেবতাকে যেন কে ঢাকবে না, নন্দের নন্দন তাকে রক্ষা করার জন্য। মুনিরও পুতেরও সুতেরও নামেরও কথাটা মানে আছে বাবা। মুনিরও পুতেরও, পুত মানে পুত মানে পুত্র, আবার সুত মানে পুত্র। তাহলে মুনিরও পুতেরও, কোন মুনি? বিশ্বশ্রবা মুনি। আপনারা জানেন অঙ্গিরা ঋষি পুলহ পুলস্ত হবির্ভূ, পুলহ হবির্ভূ, যে পুলহ হবির্ভূ গর্ভে যা জন্ম হয়েছিল আমাদের, যার নাম হচ্ছে কি না, মুনিটার নাম হচ্ছে কি বিশ্বশ্রবা। ওই যে জন্ম হয়েছিল ওই বিশ্বশ্রবা পিতা হবির্ভূ, যার মায়ের নাম পুলহ ঋষি, সপ্ত ঋষির এক ঋষি। তো ওই যে জন্ম হয়েছিল বিশ্বশ্রবা মুনি, তার পুত্রের নাম হচ্ছে রাবণ, আর রাবণের পুত্র নাম হচ্ছে ময়কার ঘ দন্ত নয়াকার দ মেঘনাদ। ওই মেঘনাদের আদি দু অক্ষর কি না, আদি দু অক্ষর মানে প্রথম দু অক্ষর দন্ত নয়াকার দ যদি নাদ বাদ দেওয়া যায় তাহলে ময়কার ঘ। কীর্তন হচ্ছে বড় ব্যাখ্যা। কেউ মনে করবেন না যে আমি আমার ভাতের হাঁড়ির গল্প করছি। আমি এই গল্প করছি না যে আমি কোন তরকারি দিয়ে ভাত খেয়ে এসেছি। আমি শাস্ত্র যুক্তিতে কথা বলছি, ভুল হলে অবশ্যই বলবেন। কীর্তন শুধু পদাবলী নয়, পদাবলীর মধ্যে যে প্রসঙ্গ আসবে সেই প্রাসঙ্গিকতা বজায় করে আমাদের গাইতে হয়। তাই একটু মন দিয়ে শুনতে হবে। নাচের জায়গায় নাচ, ব্যাখ্যার জায়গায় ব্যাখ্যা, গানের জায়গায় গান, তালের জায়গায় তাল, সবই থাকবে। তাই ওরে প্রাণের সজনী আমি দুর্জন মাঝারে, ওরে বসতি হামারো, কোথায় বাস করি? দুর্জন মাঝারে, দুর্জন মাঝারে ওরে বসতি হামারো।